কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে ২২ জুলাই শিক্ষার্থীদের সেই দাবি মেনে কোটা প্রথার সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা হয় প্রজ্ঞাপন, যার অনুমোদন দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ততদিনে সহিংসতায় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঝরে যায় ১৩১ জনের প্রাণ, আর গ্রেপ্তার করা হয় ৫ শতাধিকের বেশি আন্দোলনকারীকে। তবে ৪ দফা দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম। সেদিনের কিছু কথা জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। ২২ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে নতুন করে লেখা হয় একটি নারকীয় অধ্যায়। রক্ত, বেদনা আর প্রতিরোধের সেই দিন এখন একটি জাতিগত জাগরণের প্রতীক। টানা আন্দোলনের চাপে তৎকালীন সরকার কোটা প্রথা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ৯৯% মেধা আর ৭% কোটার আওতায় রাখা হয়। অনেকের প্রত্যাশার চাইতে ভালো রায় এসছে, যারা আন্দোলন করছিলেন তাদের প্রত্যাশার চাইতে ভালো রায় এসছে। তবে এর আগেই দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে, খালি হয় বহু মা বাবার বুক, ঝরতে থাকে রক্ত, জারি করা হয় কারফিউ, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, ফলে থমকে যায় স্বাভাবিক জীবন। এদিনও সারা দেশে বিচ্ছিন্ন রাখা হয় ইন্টারনেট সংযোগ। সাধারণ ছুটি ও কারফিউর মধ্যে ঢাকা যেন পরিণত হয় এক মৃত্যুপুরীতে। চারদিকে শুধু চাপা উত্তেজনা। বছর ঘুরে এমন দিনের স্মৃতির কথা তুলে ধরেন রাজনৈতিক দলের এই নেতা। হেলিকপ্টার থেকে মশুল আকারে গুলি করতেছে, গুলি, টিয়ার শেল, চাইনিজ রাইফেলের গুলি। আপনি ওখানে, আমি যদি দেখাতে পারতাম যে ওখানে বিভিন্ন জাঙ্গালা ফুটা হয়ে মনে করেন গুলি বেদ করে ঢুকছে ভিতরে, বিভিন্ন ওয়ালে গুলি মনে করেন প্রায় ১.৫ থেকে ২ ইঞ্চি গুলি ঢুকে ওখানে গুলি আটকে ছিল। এরকম পরিস্থিতি মধ্যে থেকে আমরা আন্দোলন করেছি ওই সময়টা। এদিন কমপ্লিট শাটডাউন ৪৮ ঘন্টার জন্য স্থগিতের ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময়ের মধ্যে ৪ দফা দাবির বাস্তবায়ন দেখার জন্য সরকারকে আলটিমেটাম দেন তারা। অবিলম্বে আমাদের ভাইদের, যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৮ জুলাই থেকে ৪ দিনে অন্তত ১৩১ জন নিহত হয়। ৫ শতাধিকেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।